ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ইরানের নতুন অস্ত্র ব্যবহারকে ঘিরে। তেহরান নিশ্চিত করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলায় সিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড সরাসরি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। সিজিল হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং 2 ধাপে চলে, অর্থাৎ উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি নেয়। এই ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত ছোড়া ও সহজে সরানো সম্ভব করে। এতে দ্রুত হামলা চালানো যায় এবং শত্রুপক্ষের আগাম হামলায় ক্ষেপণাস্ত্র ধ্বংসের আশঙ্কা কম থাকে। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং ব্যাস 1.25 মিটার। এটি প্রায় 23,600 কেজি ওজনের এবং 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। সিজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক 2000 কিলোমিটার। এতে করে এটি ইসরায়েলের পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অঞ্চলেও আঘাত হানতে সক্ষম। কিছু অসমর্থিত সূত্র বলছে এই ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ রয়েছে। 3 ধাপ বিশিষ্ট এই সংস্করণের পাল্লা হতে পারে 4000 কিলোমিটার এবং ওজন হতে পারে 38,000 কেজি পর্যন্ত। সিজিলের সবচেয়ে বড় সুবিধা হলো এর দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা। এটি ছোড়ার আগে আলাদা করে জ্বালানি ভরার দরকার হয় না, ফলে যে কোনো সময় গোপনে স্থান বদল করে হামলা চালানো যায়। শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে এটি সক্ষম। এমনকি ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও একে প্রতিহত করতে হিমশিম খায় বলে ধারণা করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্র সঠিকভাবে চালানো ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার দিক থেকে কিছু সীমাবদ্ধতা রাখে। ইরানি প্রকৌশলীরা এই সীমাবদ্ধতা কিভাবে দূর করেছে তা স্পষ্ট নয়। সিজিলের আকার, ওজন ও পাল্লা শাহাব 3-এর বিভিন্ন সংস্করণের মতোই, তবে কঠিন জ্বালানির ব্যবহার শাহাব ডিজাইনের তুলনায় ক্ষেপণাস্ত্রটিকে এগিয়ে রাখছে। 2008 সালে সিজিলের প্রথম পরীক্ষা চালানো হয়, যেখানে এটি 800 কিলোমিটার পাড়ি দেয়। 2009 সালে দ্বিতীয় পরীক্ষায় উন্নত দিক নির্দেশনা প্রযুক্তি যাচাই করা হয়। পরে আরও 4 বার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। ষষ্ঠ পরীক্ষায় এটি প্রায় 1900 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে গিয়ে পড়ে। সিজিল ইরানের নিজস্ব ডিজাইন হলেও কিছু বিশ্লেষক একে চীনের DF-11 বা DF-15 ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করেন। তবে আকার, ক্ষমতা ও কাঠামোর দিক থেকে এটি আলাদা। ইরানের আগের কিছু ক্ষেপণাস্ত্র, যেমন উত্তর কোরিয়ার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি হয়েছিল, সিজিল তেমন নয়। তবে প্রকল্পটি বিদেশি সহযোগিতায় উন্নত হয়েছে তা মনে করা হয়। দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় আগাম সতর্ক হতে পারে না। এর ফলে প্রতিক্রিয়া জানানোর সময় সীমিত হয়ে যায়। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।